এটা তো বন্ধ। কেন যদি খালটা খোদন করা হইতো, খালটা কাটা থাকতো, তাহলে লঞ্চটা ট্রেনে তাড়াতাড়ি করে আসতে পারতো। ঘন্টার রাস্তা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। আর উপরে যেখানে মাটি কাটার প্রয়োজন সেখানে না কেটে অন্য জায়গায় মাটি কাটতেছে। লঞ্চ যাত্রীদের সাথে আমাদের সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, যার কারণ আপনারা লঞ্চ এখানে 10টায় ছাড়লে ওইখানে এতটার সময় পৌঁছান। আমাদের লঞ্চ আমরা যে টাইমে আমরা পৌঁছবো ওই টাইমে আমরা পৌঁছতে পারি না। আগে তো মনে করেন 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো বসে যায়, এখন তো বেশি কষ্ট হচ্ছে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা এসব লাগে আর কি। তখন তো এখন তো যে মনে মনে পানির মধ্যে সবার মানে কষ্ট হচ্ছে আর কি, জনগণের এগুলো আর কি। আমি নিজেই রোগী। আমি কালকের আমরা 1টা বাজে লঞ্চ উঠছি, আমরা 6টা বাজে রাঙামাটি আসছি। রাস্তায় সম্পূর্ণ জায়গায় লঞ্চ বেঁধে যাচ্ছে। তারপর আইসে আমরা রাত্রে ডাক্তার দেখাইতে পারি নাই। তারপরে এখন আবার এই সকালবেলা চলে যাচ্ছি। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে যা আমাদের রাস্তায় চলার জন্য। আমাদের একটা রোগী নিয়ে আসার সময় যেই পরিশ্রম হয়, এবার রোগীটা মারা গেল এই লঞ্চের ভিতরে, এই রোগীটা ডাক্তার দেখানোর মতন কোনো পরিবেশ নাই, বুঝছেন? এই যে লঞ্চ কোম্পানি, তাদেরকে দোষ দিয়ে কি হবে? তো লঞ্চ বাইরেই যাচ্ছে, এ জায়গায় বাদে ও জায়গায় বাদে। হ্যাঁ, লঞ্চ এক জায়গায় বাইরে গেলে আধা ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে। তাদেরকে গালাগালি করলে তো কোনো কাজ হচ্ছে না। কেন যদি খালটা খোদন করা হইতো, খালটা কাটা থাকতো, তাহলে লঞ্চটা ট্রেনে তাড়াতাড়ি করে আসতে পারতো। ঘন্টার রাস্তা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। যেখানে নদীর খাল খনন হচ্ছে, নদীর যে মাইনিতিগা লঙ্গদুটু মিনা বাজার পর্যন্ত মাটি ভরট, এখানে মাটি না কেটে আর উপরে যেখানে মাটি কাটার প্রয়োজন সেখানে না কেটে অন্য জায়গায় মাটি কাটতেছে। এই খাল কেটে কোনো লাভ নাই। এই যে লঞ্চে যাতায়াত যে একটা কষ্ট, যাত্রী পানিতে নাম না 3বার 4বার লঞ্চে থেকে যাত্রীরা নাম না লঞ্চ ছুটাইতে হয়, কত যে দুর্ভিক্ষ আমরা আছি।